ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এখনো পর্যন্ত না আজকে কোনো কাজই করা হয়নি, কেন জানি। আর আজকে সকাল থেকে প্রচণ্ড হাওয়া ছেড়েছে, মনে হচ্ছে পুরো ঠান্ডা পড়বে। দেখো একদম চারদিকে পুরো হাওয়ায়, মানে পুরো হাওয়া হাওয়া। দেখো পুরো হাওয়া ছেড়েছে, আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। আমার কোনো কাজকর্ম ছাড়া নেই, কিন্তু না প্রচণ্ড রোদও আছে। তাই এই যে কাপড়গুলো কয়েকটা কাচলাম দেখলেই, তারপরে চা খেলাম, আর এই যে সব বাসন টাসন ঘরে নিয়ে আসলাম। আর কালকে আমি বাসন মাজার জন্য আলাদা আলাদা করেছি, কলপারে আলাদা রেখেছি আর এখানে আলাদা রেখেছি। যে এখানে বাসন মাজতে হলে আবার কলপারেরটা এদিকে নিয়ে আসতে হয়, তো বাসন মাজার যে সাবানটা ওটা আলাদা করেছি। তো এখন ওগুলো বাসন মাজবো, তার আগে বিছানাটা তুলবো, কারণ বিছানা এখনও তোলা হয়নি। আর বিছানাটা বেশি বেলা পর্যন্ত থাকলে না দেখতে ভীষণ বাজে লাগে। আর তোমাদের দাদাভাইকে এইমাত্র বললাম যে কি খাবে সেটা বললাম। এটা নিয়ে আমাদের মধ্যে প্রতিদিনই একটা ঝামেলা, যে কি খাবে, কারণ ও খাওয়ার সময় ঝামেলা করে আর বাজার করার সময় বলবে না যে কি ও বাজার করবে, মানে ওটা আমাকেই বলতে হবে। তো এটা নিয়ে আমাদের মধ্যে প্রতিদিনই একটু ঝামেলা লেগেই থাকে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আগে ঝটপট করে বিছানাটা ক্লিন করে নিই। আর এমনি মোটামুটি টুকটাক ঘর গোছানো হয়ে গেছে। এদিকে প্রতিদিন তো সোফাটা মনে করি একটু অবসর হয়েই যায় রাত্রিবেলা, তো ওগুলো গুছিয়ে নিয়েছি। এখন ঝটপট করে বিছানাটা ক্লিন করে। এখনকার ওয়েদারটা না ভীষণ ভালো লাগে, না বেশি গরম না ঠান্ডা, মানে একদম পারফেক্ট ওয়েদার। মনে হয় জানি এরকম যদি সবসময় থাকতো তাহলে আর মানে কিছু বলার ছিল না। ভীষণ ভালো লাগে এই ওয়েদারটা। মানুষ সবসময় নিজের মতো করে সব কিছু যায়, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো বিছানাপত্র আমার এখানে গোছানো হয়ে গেল। আর এই হোয়াইট বেড কভারটা যে এত ভালো, এটা একদমই রং ঠং ওঠেনি। মানে কতদিন হয়ে গেছে এটা, মানে বিছানায় পাচ্ছি, তারপরে ধোয়া কাচা হচ্ছে, তো প্রায় রেগুলারই পাতা হচ্ছে। ওই বেড কভারটা ইদানিং একটু কম পাচ্ছি, কারণ ওটা একটু লাইট কালার হয়ে গেছে। ওটা না পুরো অরেঞ্জ জুসের মতো কালার উঠেছিল, তো তবু ওটাও বেশ ভালো এখনও। আর খুব ভারী সারি গরমের দিনে বিশেষ করে ওটা বেশি ভালো লাগে। তো বিছানা তুলে চলে আসলাম এক ঢিপ বাসন নিয়ে। আর ওই এত রোদ ওইদিকে না, তার জন্য সব বাসনগুলো এখানে নিয়ে এসেছি। আর নিয়ে এসে একবারে গুছিয়ে নিচ্ছি। তবে আমার না কলপারে বাসন ধুতেই বেশি ভালো লাগে। কলপারে অনেকটা জায়গা, তারপরে তুমি বেশ প্রেশার দিয়ে বাসনগুলোকে মাজতে পারবে। তবে আমার সিঙ্কে মনে হয় না এতটা ভালো করে বাসনটা মাজা যায়। তো একবারে বাসন টাসন মেজে এগুলো সব একদম মুছে টুছে নিচ্ছি। আর তিনটে ঘরও আমার পরে মোছা হয়ে গেছে, সেটার ব্লগ করিনি, কেন কি এত কিছু শেয়ার করলে ব্লগটা অনেক বড় হবে আর প্রতিদিন একঘেয়েমিটাও বেশি চলে আসবে। তো একবারে লাস্ট এখানে বারান্দাটা মুছে নিচ্ছি। আর তারপরে টুকটাক কিছু কাজ আছে, ওগুলো করে স্নান করে নিব। জাস্ট স্নান ছেড়ে আসলাম, বেলা বাজে এখন 1:30। এখন ঝটপট করে রান্না করতে যাব। আর রান্নার মধ্যে শুধু ভাত রান্না হয়েছে, আর চিকেন এনেছে, চিংকির জন্য মাছ এনেছে। সিম্পলি রান্না করবো, আর কালকে শাক আছে, ওটা আর কি করবো। চিকেন টিকেন ধুয়ে রেখে দিয়েছি। এখন ঝটপট করে এই ঘর থেকে সব আবার টেনে নিয়ে ওই ঘরে গিয়ে রান্না বসাবো। তো এসেই আগে চিংকির মাছটা এখানে আমি ফ্রাই করে নিব, আর তারপরে চিকেন রান্না করব। আর এত বড় বড় রসুন এনেছে তোমাদের দাদাভাই, তো মনে হয় না আজকে সবজি কাটতে আমার বেশি একটা সময় লাগবে। আর চিকেনের যে রেডি করাটা, মানে সবজি রেডি করাটা যেটা, মানে মশলাপাতি, সেটাই কিন্তু বেশি টাইম লাগে। আর নয়তো চিকেন রান্না করাটা কোনো ব্যাপারই না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর রসুনগুলো এত বড় বড় ছিল যে খুব তাড়াতাড়ি আমার খুব ইজিলি একদম কাটাকুটা হয়ে গেছে। কি হয়েছে চিংকি? চিংকিকে মোছানো হচ্ছে শরীর। একটু পারফিউম দিয়ে দিবা নাকি চিংকিকে? না দেওয়া যায় না। তোমার তো আরো ফালতু কথা, পারফিউম দিবে আবার হ্যাঁ বলে। ছেড়ে দাও ছেড়ে দাও, হয়ে গেছে। দে দে একটু কানটা মুছে দিতে ভিতরে। আয় ভগবান, কানটা বন্ধ করে। দেখ তুই স্নান করছিস? দেখ চিংকি কি সুন্দর করতেছে। দেখছি তো, হাত দিয়ে সরায় দিচ্ছে। দেখো
দিন পরে আজকে আবারও মানে খেতে বসে ডেইলি ব্লগ করছি। এইমাত্র জাস্ট রান্না বান্না কমপ্লিট হলো। কি কি রান্না হয়েছে দেখা। আজকে রান্না হয়েছে গরম গরম এই যে সর্ষা শাকের ঝোল, এটা কালকে এনেছিল এই শাকটা। আর তার সাথে এটা তো পুরোটাই দেখিয়েছি, চিকেন রান্না হয়েছে, একটু ঝোল রেখেছি আর মশলাও কমই দিয়েছি। আর তার সাথে এখানে আছে চিংড়ির মাছ ভাজা, আর এখানে আছে কালকের আমসত্ত্বের চাটনি, কাজু কিশমিশ দিয়ে বানিয়েছিলাম। তো এগুলো আজকে রান্না বান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। তো এই ব্লগটা করছি আমি আবার পরের দিনে। গতকাল আমি ব্লগটা কমপ্লিট করিনি, আর ব্লগ করার মতো তেমন কিছু ছিল না। তো ভাবলাম যে আজকের দিনটা বাদ দিয়ে, আর ভুলেও গিয়েছিলাম মাঝখানে কিছু টাইমে ব্লগ করতে, ওই একই সেম কারণ, ডেলি ব্লগ করি না জন্য। তো আজকে একটা পার্সেল, দারুণ দারুণ একটা পার্সেল আসছে, তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর ব্লগটা এখানে এন্ড করি। তো এই ব্লগটা আজকে আপলোড দিয়ে দিব এখন। তো কী জিনিস সেটা শেয়ার করছি। তো মিশো থেকে আমি অর্ডার করেছি ভাইরাল বেড কভার, যেটা মানে বহু চর্চা চলছে এখন। তো সেটা আমি অনেকদিন থেকে ভেবেছিলাম অর্ডার করবো, অলরেডি আমার খোলা হয়ে গেছে। কারণ মানে অনেক দিন থেকে আমি ওয়েট করছিলাম অর্ডার করবো, ফাইনালি অর্ডার করেছি, অর্ডারটা চলে আসছে। আর মানে কখন শেয়ার করবো সেটার অপেক্ষা করতে আর পারিনি, তাই আমি এটা খুলেও ফেলেছি। তো চলো ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করি। মানে ভীষণই ভালো জিনিসটা, আমার খুলে অলরেডি দেখা হয়ে গেছে, তোমাদেরকে দেখানোর জন্য আরও একবার প্যাকিং করেছি। তো চলো খুলে দেখাই। বেশ বড় একটা সুন্দর ব্যাগে, আর এরকম চেন লাগানো, একদম ব্যাগটা সুন্দর প্লাস্টিকের। তো পুরো সুন্দরভাবে দেখো, প্যাকিংটা ভীষণ সুন্দর। প্রথমে যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে দুটো এরকম কিউট কিউট কুশন। এর জন্যই আমি স্পেশালি আর অর্ডার করেছি। হ্যাঁ জি, মেটেরিয়ালটা নিয়ে আমি ভেবেছিলাম যে এটা কি কটন, কিন্তু আমি ভেবেছিলাম যে কটন এটা হবে না, কটন হলে আরও বেশি দাম হবে, কারণ কটনের জিনিস একটু দামটা বেশি হয়। কিন্তু তবুও ম্যাটেরিয়াল খারাপ নয়, ভালোই আছে। আর এইরকম দুটো কিউট কুশন আছে, এরকম সাইডে হচ্ছে এরকম চেন টাইপের দেওয়া, দেখো এরকম চেন টাইপের দেওয়া, এরকম মানে কুশন সাথে কভার শুদ্ধ একবারে। তো তার সাথে অবশ্যই পিলো কভার আছে। আর তার সাথে আছে এরকম দুটো পিলো কভারের সাইজটা দেখো বিরাট বড়, মানে বিরাটই বড়, অনেকটাই বড়। আর এটার মধ্যে ওই চেন সিস্টেম এরকম আছে, দেখো এটার মধ্যেও চেন লাগানো আছে। আর এই তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি হচ্ছে পিলো কভারটা, যেটা সাইজটা অনেক বড়। আর আমি হোয়াইটের মধ্যে নিয়েছি, তবে এই ভাইরাল বেড কভারের কিন্তু একটা প্রিন্ট যেটা সব থেকে বেশি বিক্রি হয়েছে, আমি ওই প্রিন্টটা নিইনি, আমার ওটা একটু মোটামুটির মধ্যে লেগেছে, সবার চয়েস সমান নয়। তো আমার এটাই বেশি ভালো লেগেছে, আর আমি হোয়াইটের মধ্যেই নিতে চেয়েছিলাম, না তো আর অনেক কালারই ছিল। তো এইরকম উপরটা দেখো, এইরকম কিন্তু প্লেন নয়, বেশ সুন্দর একটা স্টিচ টাইপের করা, তো যার জন্য দেখতে আবার বেশ ভালো লাগছে। আর এটা একদমই অন্যরকম লাগে। আর যেটা দেখালাম সেটা এই যে চেন লাগানো আছে, তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এইরকম দুটো পিলো কভার, তো আরেকটার খুলে দেখালাম না, কেননা দুটোই সেম। তো দুটো পিলো কভার, আর এদিকে হচ্ছে দুটো কুশন কভার, আর এই হচ্ছে বেড কভারটা, বেডশিটটা। তো এটা হচ্ছে কি, ওই পিছলা যে কাপড়গুলো হয় না সেরকমই, কিন্তু এটা অনেকটা ভারী কাপড়টা, মানে পাতলা যে সেটা না। আর এটার একটা ভালো বিষয় কি, এটা মানে কিং সাইজ বেডেই তোমাদের হয়ে যাবে, কেননা অনেক বড়, আমি বিছানায় পেতেও দেখেছিলাম। তো তারপরে ভাঁজ টাজ করে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর পুরো সব সাইডগুলো না এরকম সুন্দরভাবে সেলাই করা আছে, কিছু কিছু বেড কভারে দেখবা সাইডগুলো ভালো করে সেলাই করা থাকে না, তো এটা সব সাইডেই কিন্তু সেলাই করা আছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর। আর আমি এটা কততে নিয়েছি সেটা হচ্ছে 474 টাকা আমি নিয়েছি। তোমরা একটু ঘেটে ঘুটে দেখবে, এক এক রকম জায়গায় এক এক রকম দামে পাওয়া যায়, তো তোমরা একটু খুঁজে দেখলে ঠিকঠাক দামেও পেয়ে যাবে। আর তোমরা যদি অর্ডার করতে চাও অবশ্যই অর্ডার করতে পারো। আমি এটা সবসময় ব্যবহার করব না, কেন কি আমার একটু কটনের বেড কভারই বেশি ভালো লাগে। তো এটা আমি লোকঠোক আসলে তখন ইউজ করবো, আর যেহেতু কুশনগুলো আছে বিছানায় সাজালে না দেখতে ভীষণই ভালো লাগবে। তো কেমন হয়েছে জিনিসটা অবশ্যই কমেন্ট করো। এটা আমার নেওয়ার ভীষণ ভীষণ ইচ্ছে ছিল, ভীষণ ভাইরাল দেখছি, সবাই বেড কভারগুলো নিয়েছে, আমি মনে হয় বাদ ছিলাম, বা আমার মতো হয়তো কেউ বাদ আছে, হতে পারে হয়তো। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, নতুন হলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।